রাধারানীর মধ্যে হলো ভাবান্তর। ওই ছেবানি শুনি ধ্বনি কালী মূর্তি ধরি। আর কালী রূপে রাধারানীকে দর্শন করে আয়ান ঘোষ হলো ভয়ে ভীত। রাধারানীর চরণ দুটো ধরে লুটিয়ে পড়লো আয়ান, শুরু করলো মা জগৎ জননীর স্তব। সকলে আপনারা একটু হাত জোড় করে বসবেন, আমরা একটু মায়ের স্তব গাইব। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হিব ষটকার সরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে त्रिधमात्रात्मिका स्थिता आर्धमात्रा स्थित्या नित्या ज्ञानोचार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धारयते सर्वं त्वयि तत् सृज्यते जगत् त्वयि तत् पाल्यते देवी त्वमक्षन्तेन सर्वदा विशिष्टा सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृदरूपं ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्तञ्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं हि स्तगबुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्तिः शान्तिरेव च खर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिणी चापिनी बाण भूषुण्डी वरिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्य भेषपतिव सुन्दरी परापरमङ्ग परमा त्वमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु विष्णुमाये स्तवलिका नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सर्वमुक्ति प्रदायिनी नमस्तस्यै 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 नमो देवी ब्रह्मण्यार्ति हरि प्रसीद आविर्भूता हुलेन कात्यायनी महामाया रूपे राधिका सुंदरी বৃন্দাবনের দিকে দিকে হলো আলোক শিখা প্রজ্বলিত ধরণীর বহিরাকাশে ভক্তের কণ্ঠে বাজল শঙ্খ ধ্বনি উলধ্বনি জয় ধ্বনি কলরা বিদায় দেহ যাব স্বামী কৃষ্ণ দর্শনে বিলম্ব না সহিয়া মনোহরে ভানে মনোহরে ভেবে দেখো আয়ান ঘোষ, পুরাকালে তুমি ছিলে অভিমন্যু ঋষি, নারায়ণের কাছে লক্ষ্মী দেবীকে চেয়েছিলে ঘরে। নারায়ণ বলেছিলেন, শোনো অভিমন্যু, আমার লক্ষ্মী তোমার ঘরে পাবে, কিন্তু সে জগে তুমি হবে নপুংসক। তুমি বলেছিলে আমি লক্ষ্মী যদি ঘরে পাই, নারায়ণও নিজ গুণে কৃপা করে একদিন আসবেন আমার কাছে। তাই লক্ষ্মী ঘরে পেয়ে কৃষ্ণ ভজনে তাকে বাধা দিচ্ছ। আয়ান বুঝতে পারলো নিজের ভুল। এই জায়গাটা আমাদেরও একটু বুঝে নেওয়া দরকার। আমরা গান করছি, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা।
হ্যাঁ, কত বড় স্পর্ধা আমাদের সনাতন ধর্মাবলম্বী আমরা বলেই সম্ভব। অন্য ধর্মে গিয়ে দেখবেন তো তাদের ধর্মনিন্দা যদি এরকম মাইকে হয় তারা কি প্রতিবাদ করে, কিন্তু আমরা মাইকে গান করছি আর উত্তম নাচ করছি, তাতে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, কোনো প্রতিবাদ নাই। কত স্পর্ধা আমাদের। আমরা জানি না কৃষ্ণকে রাধাকে অলিগলির কামনা বাসনায় লিপ্ত নায়ক নায়িকার সঙ্গে রাধা কৃষ্ণের নিষ্কাম প্রাকৃত প্রেমকে আমরা মিলেমিশে এক করে দিয়েছি। লজ্জা হওয়া দরকার আমাদের। একটা মানুষের দেহ যেমন তৈরি হয় তিনটে বস্তু প্রধান, রক্ত মাংস হাড়, তেমন ভগবানেরও দেহ তৈরি তিনটে বস্তু প্রধান, সৎ চিৎ আনন্দ। সেই সৎ চিৎ আনন্দের মধ্যে আনন্দ অংশ হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। অন্য লোকের ঘরের বউকে নিয়ে না, কত যুক্তি আমাদের। কৃষ্ণ যদি পরের বাড়ির বউকে নিয়ে রাস করতে পারে, আমি কেন পাশের বাড়ির বউদের সঙ্গে ভালোবাসা করতে পারি না? আহা আহা, কৃষ্ণ তো গিরি গোবর্ধন তুলেছিল, তুমি একটা থানিট হাতে তুলে দেখাও দেখি বাবা। কৃষ্ণ তো কালিও নাগ দমন করেছিল, তুমি একটা হেলে সাপের কামড় খেয়ে দেখাও দেখি বাবা। হ্যাঁ, কত স্পর্ধা আমাদের। পরের ঘরের স্ত্রীকে নিয়ে নয়, পরের ঘরের রমণীকে নয়, নিজের দেহের তিনটে অংশের একটি অংশ নিয়ে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে করেছিলেন রাসলীলা। আর এই জায়গাটা আমাদের একটু বুঝতে ভুল হয়ে যায়। তাই আয়ান ঘোষের কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী চললেন প্রভাসের তীরে। প্রভাসের তীরে এসে দেখলেন চার কোনায় চারটে দরজা, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর পাঁচ রসের ভক্ত আজকে আমার গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছে। হ্যাঁ, এসেছেন যশোদা মা, গোপালকে কোলে নিয়ে ক্ষীর সার নবনী ছানা মাখন সেবা করাচ্ছেন, আর অমনি দেবকী মা ছুটে এসেছেন, যশোদে গোপাল আমার ছেলে আমার, আর তুমি আমার ছেলেকে নিয়ে এত সোহাগ করছো, দাও দাও ওকে আমার কোলে দাও। দেবকী মা এগিয়ে এলেন, কোন অধিকারে? শাস্ত্র বলছে তাই তো। গোপাল কার ছেলে? গোপাল কার ছেলে গো? গোপাল কার ছেলে জানো না? তাহলে আমার সাথে একটু গান করো দেখি, হাতে তালি দিয়ে। জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, করো তালি সবাই, হাতে তালি। যাদের যাদের হাত আছে তারা হাত দুটো তোলো দেখি। আর যারা তুলবে না ভাববো তাদের নেই। বাহ, সবারই তো আছে দেখছি, যা খুব ভালো। জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, সবাই জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণার সাগর। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, দিনে গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষবাসা করে। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, যখন কৃষ্ণ জন্ম নিলেন আমাকে আর বলতে হলো না, মায়েরাই বলে দিল। একটু আগে বলতে পারছিল না, আর এখন নিজেরাই বলছেন। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। হরি বল ধ্বনি, হরি ধ্বনি, হরি হরি বল, হরি বল। যশোমতী মা বলছে, কেন গোপালকে আমার কেউ নয়? এক ছেলেকে নিয়ে দুই মায়ে টানাটানি করছে। তা দুই মায়ের এই ঝগড়া দেখে জগৎ জননী মা দুর্গা এসেছেন, বলে দাঁড়াও, বিচার আমি করে দিচ্ছি। ছেলে কার? 100 খানা বসন টানাও। 100 খানা বসন টানাবে, এক প্রান্তে থাকবে গোপাল আর এক প্রান্তে থাকবে দুইজন মা। 100টা বসন ভেদ করে যে মায়ের স্তনদুগ্ধ ধারা গোপালের বদন কমলে এসে পড়বে, জানবে সেই হলো গোপালের সত্য জননী। শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, কাহার তনয়ে গোপাল জানা সে যাবে, কাহার তনয়ে গোপাল জানা সে যাবে।
কার তো নয়, কারো তো নয়, কার তো নয়, কারো তো নয়, কারো তো নয়, আর তো নয়, কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারি হয়। হরি হরি বল। কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারি হয়। কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারি হয়। কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারি হয়। কাহার তো নয় গোপাল জানা সে যাবে, গরবে দেব কি স্তন ধরে, গরবে দেবকে তনহ ধরে, প্রথম বসন ভেদ না করে, অবসর ভেদ না করে। গরবে দেব কি স্তন ধরে, প্রথম বসন ভেদ না করে। ছেলে আমার, আমি জানি, শাস্ত্র জানে, কিন্তু আমার ছেলে আমার দুঃখ পান করলো না, কেন হলো এমন? শাস্ত্র একপাশে দাঁড়িয়ে বলছে, মাগো এখন আর কেঁদে কি হবে? এই দেবকী মা আগের জন্য ছিলেন একজন মা। তিনি কে? আমার মায়েরা 15 বছর ধরে এখানে কীর্তন শুনছে, যাতা ভেবো না। বলো দেখি কে? হ্যাঁ, দেবকী মা আগের জন্মে কে ছিল? কইকেয়ী মা। দেখেছো, কীর্তনিয়ার থেকেও বেশি জানেন আমার বাবারা, এত বছর ধরে কীর্তন শুনছে। আপনাদের এই মেদিনীপুর জেলা সত্যি ঐতিহ্যপূর্ণ একটি বিশেষ জিনিস আমরা লক্ষ্য করি এখানে। হ্যাঁ, আমাদের কলকাতা শহরে জায়গা থাকলেও অনেকের মনোবৃত্তি থাকে না। আমরা দেখি আপনাদের এই মেদিনীপুরের দিকে যে ঐতিহ্যটা দেখা যায়, একটি বিশেষ ঐতিহ্য। প্রত্যেকের ঘরে ঘরে আর কিছু সুন্দরভাবে থাক বা না থাক, একটি তুলসী মঞ্চ কিন্তু সুন্দরভাবে সাজানো থাকে, যাকে বলা হয় হরি মন্দির। সেই হরি মন্দির কিন্তু প্রত্যেকের বাড়ির সামনে সুন্দর করে সাজানো থাকে। সত্যি তিনি তো ভক্তি প্রদায়িনী, কৃষ্ণ ভক্তি তুলসী দেবী ছাড়া কখনো সম্ভব হয় না। তাই এই জিনিসটা দেখে আপনাদের এই মেদিনীপুরে প্রত্যেকটা ভক্তদেরকে আমার প্রণাম করতে বড় বাসনা জাগে। সত্যি আপনাদের এদিকে শাস্ত্র